নমস্কার, শাকিব খানের রাজকুমার নিয়ে কয়েকটা কথা আজকের এই ভিডিওতে বলবো। তার প্রথম কথা হচ্ছে বাংলাদেশে থাকা একজন মানুষই তার প্রতিবেদনে জানাচ্ছেন যে রাজকুমার সেরকমভাবে সিনেমাটা ওয়ার্ক করতে পারছে না। এটার গল্পটা খুবই বাজে। কটনি কফির অভিনয় একদমই রোবটের মতো। এখানে যে গল্পটা এখানে বলা হচ্ছে গল্পটার সাথে মানে যেই সিনেমায় দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো থেকে হাসি পাচ্ছে, কোনো মিল নেই। তা প্রথমেই আমি বলে রাখবো যারা সিনেমাটা দেখে এসেছে তাদের তো একেকজন একেকজনের অভিমত থাকতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের ওখানে থাকা যে সমস্ত ইউটিউবাররা আছে যারা সিনেমা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকেন, আমি তাদের ২-১ জনকে ফলো করি এবং তাদের প্রতি মানুষের একটা ভরসা আছে। তা তারা যখন কোনো একটা সিনেমা নিয়ে রিভিউ করেন, আমি এটা বিশ্বাসের সহিত বলতে পারি তারা সত্যিই জেনুইন রিভিউ করেন। এবং আমিও কয়েকটা বিষয়পত্র যখন নোটিফিকেশন আসে আমিও তাদের সেই জিনিসপত্রগুলো দেখি। তা প্রথম কথা হলো যেহেতু রাজকুমার আমাদের এখানে এখনও রিলিজ করেনি, সুতরাং আমি এই বিষয়টা বলতে পারবো না। কিন্তু যেই লেখক বা কবি আপনাদের বাংলাদেশের এই বিষয়টা নিয়ে মতামত প্রকাশ করেছেন এবং ১০-এর মধ্যে রাজকুমারকে রেটিং দিয়েছেন 5.5। তার নামটা হচ্ছে আহসান কবি বলে, তার নিচে লেখা আছে তিনি একজন লেখক, সাংবাদিক এবং কবি। প্রথম কথা হচ্ছে গল্পটা আপনার হয়তো নাই পছন্দ হতে পারে বা এরকম অনেক দর্শক আছে যারা এই সমস্ত রিভিউয়ারের বক্তব্য না শুনে এই সমস্ত লেখার ভিত্তিতে যেগুলো ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো একটা জায়গায় আসে, এইগুলো পড়ে কিন্তু মানুষ এই সিনেমা নিয়ে একটা নেগেটিভ ধারণা চিন্তাভাবনা করে ফেলে। যার দরুন কী হয়, মানে পাবলিকের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। মানে তারা ভাবে যে আমাদের সুপারস্টার ঠিক আছে কী করলো না করলো, সেই বিষয়টাকে নিয়ে এরকমভাবে কাটাছেঁড়া করে এরকমভাবে প্রেজেন্ট করার কি আছে। এবার কি হয়, তিনি তো তার নিজের মতামত এখানে রেখে দিলেন। অনেকে আছে যে এই বক্তব্যটা শুনবে, এই বক্তব্যটা শোনার পর ধরুন ১০০ ভাগের মধ্যে 20 কি 30% মানুষ তার এই লেখার ভিত্তিতে কিন্তু সিনেমাটা দেখতেই যাবে না। যার ফলে কিন্তু সিনেমার একাংশে কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে। সুতরাং বিষয়টা হচ্ছে যারা এই সিনেমা সংক্রান্ত বিষয়ে যারা আপনাদের পছন্দের ইউটিউবার যারা আছেন, যারা রিভিউ করে থাকেন, আপনারা তাদের বক্তব্য শুনুন। তাদের কথার অনেকটাই দাম কিন্তু আছে। বিষয়টা হচ্ছে এই জায়গাতে। তা এই সমস্ত লেখালেখি করা মানুষজন অ্যাকচুয়ালি তো তাদের নানা রকম ধরুন কোনো একটা প্রোপাগান্ডা থাকতেই পারে যে এই সিনেমাটাকে নিচু দেখানোর চেষ্টা বা এই সিনেমাটাকে নিয়ে হেট ফেলানোর চেষ্টা, এটার মতো হতেই পারে। তা অনেকে বলছিল যে এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করেনি, এই সিনেমাটা সেরকমভাবে ভালো হয়নি, একেকজনের কাছে অভিমত। তা যেই ইউটিউবারটা সম্পর্কে কথা বলছি আমি তার নাম এখানে বলছি না। তা তিনি বলছেন যে তার মানে রাজকুমারের গল্পটা খুবই ভালো হয়েছে প্রথম থেকে শেষ অবধি এবং শাকিব খান এত সিনেমায় অভিনয় করেছেন, প্রায় ২০০ থেকে ২৫০ সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে এই কাজটা তার সবচেয়ে ভালো হচ্ছে। কিন্তু তার যে এই যে সো কল্ড যারা সাকিবিয়ান আছেন, যারা ওই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন যেগুলো ক্রিঞ্জ, তিনি তার ভিডিওতে এই কথাটা বলেছেন যে ক্রিঞ্জ ধরনের অভিনয়, ক্রিঞ্জ ধরনের জিনিসপত্র দেখতে পছন্দ করেন, তারা এই সিনেমাটাকে নিতে পারছে না। আমি সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে পারবো না। তিনি হয়তো সেই বিষয়টা ভালো করে জানেন। আর এখানে যখন রাজকুমার আসবে তখন তো আমি রাজকুমার অবশ্যই দেখব। এবার যদি বলি হিমেল আশ্রামের প্রিভিয়াস সিনেমা যেটা হচ্ছে প্রিয়তমা। তা আমার কাছে প্রিয়তমা সেটা আমি অনেক পরে দেখেছি। তা প্রিয়তমা নিয়ে আমার কিছু কথা বলা হয়নি। কেন? অলরেডি প্রিয়তমা নিয়ে অনেকে বক্তব্য রেখে ফেলেছিলেন। এবার প্রিয়তমার যখন পোস্টার এসেছিল সেই লুকস নিয়ে আমি কথাবার্তা বলেছি। আমার চ্যানেলে ভিডিও আছে। গান নিয়ে কথাবার্তা বলেছিলাম। গানগুলো ভালো হয়েছিল। প্রিয়তমার যে এন্ডিং পোরশনটা সেটা খুব ভালো হয়েছিল। মানে সেটা প্রচণ্ড ইমোশনাল। ওই ২০-২৫ মিনিটের দৃশ্যটা প্রচণ্ড ইমোশনাল। এবার কি হয় মানে ডাইরেক্টর যেহেতু এক আছে, এবার প্রত্যেকটা সিনেমায় গল্পের তো ধরন তো কিছু পরিবর্তন হবেই। এবার দেখা যাক এই কাজটা আমি দেখার জন্য মুখিয়ে আছি। এই কাজটা আসলে আমাদের এখানে আসলে তবে আমি বলতে পারবো এই সিনেমাটা প্রিয়তমার সাথে কি সত্যিই যায়? না প্রিয়তমার থেকে অনেকটা ভালো? তা আপনাদের এই বিষয়ে কি মতামত? যারা রাজকুমার দেখে এসেছেন তারা আমাকে রেকমেন্ড করুন বা জানান আপনাদের কোন পার্টটা রাজকুমারের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তা চলুন এইটুকুনি বক্তব্য দেওয়ার জন্য এসেছিলাম যে এই সমস্ত লেখালেখির থেকে একটু দূরে থাকবেন। যারা সিনেমা সংক্রান্ত বিষয়ে যারা রিভিউ করে থাকেন, আপনারা যাদের চ্যানেল ফলো করে থাকেন, তাদের বক্তব্য বিষয়টা শুনবেন। তাহলে হয়তো সিনেমার পক্ষে ভালো হবে বা আপনাদের পক্ষেও ভালো হবে। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।